দফা দফায় আলোচনার পরও বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। এবার মধ্যপ্রাচ্যের দিকে দ্বিতীয় মার্কিন বিমান বাহিনীর রণতরী জেরাল্ড আর ফোর্ড পাঠানোর খবরে বেজে উঠছে যুদ্ধের ডঙ্কা। এর মধ্যেই দুই সূত্রের বরাতে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, যেখানে বলা হয় ইরানে হামলা চালানোর জন্য এখন কেবল ট্রাম্পের নির্দেশনার অপেক্ষায় মার্কিন সেনারা, আর খামেনি শাসন ব্যবস্থা পতনের জন্য অভিযানও হতে পারে দীর্ঘ ও ভয়াবহ। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এমন পরিস্থিতিতে জার্মানির মিউনিখে চলমান ৬২তম বিশ্ব নিরাপত্তা সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। সম্মেলনের সাইডলাইনে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম শনিবার জানিয়েছেন যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আর কোনো আলোচনা সম্ভব নয়। If we back out now, it'll be the biggest mistake. That's why I am confident that President Trump will get an outcome consistent with those three statements through diplomacy or military force. এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক রাভাঞ্চি। বলেন, ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা তুলে নিলেই পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত তেহরান। The ball is in America's court. I mean, they have to prove that they want to have a deal with us, and if there is a sincerity, if we see a sincerity on their part. ইরানের মিত্র রাশিয়ার সঙ্গে যুদ্ধে জর্জরিত দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মিউনিখের সম্মেলনে তেহরানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। জোর দিয়ে বলেছেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে আর কিছুতেই সময় দেয়া উচিত হবে না। In Iran must not be given time. When they have time, they only kill more. They must be stopped immediately. মিউনিখে দেখা গেছে ইরানের বিরোধী দলীয় নেতা ও নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকেও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, খামেনি শাসন ব্যবস্থা এখন পতনের দ্বারপ্রান্তে। The Iranian people are in full revolt, and the regime is at the weakest it's ever been. It's on the verge of collapse. It's a matter of time before this regime goes. My point, however, is that the world needs to understand, including the U.S. administration. এদিকে হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালাবে তা প্রত্যাশিত বলেই মনে করছেন মার্কিন কর্মকর্তারা। ইতিমধ্যে তেহরানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। এর জন্য হাজার হাজার মিসাইলও প্রস্তুত। পাল্টাপাল্টি হামলা শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।